দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুক আলম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কমন চ্যালেঞ্জেস প্রপার্টি ডেভেলপার ফেস অ্যান্ড হাউ দে ক্যান ওভারকাম। প্রথম বিষয়টা যে আলোচনা করেছিলাম যেটা হলো যে সিকিউরিং ফাইন্যান্সিং। আমরা ওনার কাছ থেকে পেয়েছি যে কীভাবে এটা একটা ইস্যু না, কিন্তু যদি আপনি ঠিক জায়গায় এবং ঠিক প্রাইসে আপনি যদি আগে কিনতে পারেন তাহলে অবশ্যই এটা কোনো সমস্যা হওয়ার কথা না। যে সেকেন্ড বিষয়টা যারা ফেস করে প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা হলো যে অল দ্য রেগুলারিটি রিকোয়ারমেন্টস অ্যান্ড অবটেনিং নেসেসারি পারমিটস অ্যান্ড অ্যাপ্রুভালস, এটা অনেকে ফেস করে এবং এটা ফেস করার কারণটা কি এবং কীভাবে এখান থেকে মানে উত্তীর্ণ হতে পারে। দেখুন, ইউ ক্যান বি গুড অন ওয়ান অর টু থিংস, সিম্পল। এখন আমি যদি মনে করি যে আমি সব কিছুতে ভালো, দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। কারণ হচ্ছে যে আপনি ইয়েস দের ইজ এ ট্যালেন্টেড পিপল, ওকে, বাট এখন কথা হচ্ছে যে আপনি যে জিনিসটা বললেন যে দিস আর দ্য কমন দ্য চ্যালেঞ্জেস পিপল আর ফেসিং ফর প্রপার্টি ডেভেলপমেন্ট। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এখন কথা হচ্ছে যে এইগুলোকে এলিমিনেট করার জন্য দের ইজ এ লট অফ কোম্পানি, লট অফ পার্সোনালি ওয়ার্ক ফর ইউ। তো এখন কথা হচ্ছে যে ইউ আর ডুইং সামথিং উইচ ইজ এ গ্রেট অ্যান্ড বিগার, তো আপনি ইউ ক্যানট ডু ইট। দেখুন, একটা পরিবার করতে গেলেও তো আরেকটা মানুষ লাগে। ইউ হ্যাভ টু হ্যাভ পার্টনারশিপ উইথ সামওয়ান টু মেক এ ফ্যামিলি। প্রপার্টি ডেভেলপমেন্টে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার টিম। দ্য টিম আই কল ইট এ পাওয়ার টিম। পাওয়ার টিমে আপনার টিমের মধ্যে দেখুন লিডার থাকতে হবে, টিমের মধ্যে ভিশনারিজ থাকতে হবে, টিমের মধ্যে এক স্ক্রুটিনি করে এরকম লোক থাকতে হবে, টিমের মধ্যে টিমটাকে লিড করবে এরকম লোক থাকবে, আবার টিমের মধ্যে কিন্তু লেজি লোকও থাকবে। দ্যাটস হাউ ইজ দ্য টিম, দ্য মেকিং অফ এ টিম। এখন কথা হচ্ছে প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে এমন লোক নির্বাচন করতে হবে, এমন লোকের সাথে পার্টনারশিপ করতে হবে অথবা হায়ার করতে হবে যে আপনার রেগুলেটরি জিনিসগুলো লুক আফটার করবে, আপনার এক্সপেন্স লুক আফটার করবে, আপনার অবভিয়াসলি বিলটাকে লুক আফটার করবে। You need 5 to 6 people to maintain a proper property development. অথবা একটা কোম্পানি, আমি বলছি না যে 5টা বা 6টা পার্সোনাল, there's a lot of people needed. It depends on how big the development is. এখন আপনার যদি 100 ইউনিটের হয়, you need a lot of people. যে আপনি দেখছেন যে 300,000 বাড়ি বানানোর জন্য আমাদের অলমোস্ট 3 লক্ষ লোক প্রয়োজন। তো এখন কথা হচ্ছে যে আপনার ডেভেলপমেন্টটা কত বড়, এখানে আপনার অ্যাকাউন্টিংয়ের লোক লাগবে, ফাইন্যান্সের লোক লাগবে, প্রজেক্ট ম্যানেজমেন্টের লোক লাগবে, ইঞ্জিনিয়ারিং টিমের লোক লাগবে। বাট বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে রেগুলেটরি বডিজ। আপনি বিল্ডিং কন্ট্রোলকে কিভাবে মোকাবেলা করছেন, আপনি ফায়ার সেফটিকে কিভাবে মোকাবেলা করছেন, আপনি হেলথ অ্যান্ড সেফটিকে কিভাবে মোকাবেলা করছেন, আপনি পাবলিক হেলথকে কিভাবে মোকাবেলা করছেন, আপনি মানুষজন আপনার যে নেইবার তাদেরকে কিভাবে প্রোটেক্ট করছেন, আপনার কাজের যে নয়েজের যে প্রবলেম এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করছেন, আপনার ওয়েস্ট ডিসপোজাল, এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা আপনি কিভাবে করছেন, আপনার ট্রান্সপোর্টেশনটা কিভাবে হচ্ছে। আপনার দেখুন, আর্লি ইন দ্য মর্নিং আপনার বাচ্চারা স্কুলে যায়, মানুষজন কাজের জন্য বের হয়। এখন আপনি চাইলেই আপনার ডেভেলপমেন্ট সাইটে একটা বিরাট লরি এনে আপনার পুরো রাস্তাটা বন্ধ করতে পারবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ এ ম্যানেজমেন্ট প্ল্যান ফর ইউর ডেলিভারিজ, ফর ইউর ওয়েস্ট ডিসপোজাল। এখন কথা হচ্ছে যে এখন কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুটাও বিরাট একটা ইস্যু। ইউ হ্যাভ টু হ্যাভ এ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখন এর জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য এক্সপার্ট লোক নিয়োগ দিতে হবে, তাহলেই কিন্তু আপনার ফ্রুটফুল হবে, হ্যাসেল ফ্রি হবে। অন্যথায় আপনি কাউন্সিল আপনাকে পারমিট দিতে পারবেন না, আপনি বিল্ডিং করেছেন বিক্রি করতে পারবেন না, আপনি বিল্ডিং করেছেন এই বিল্ডিং বসবাস করার জন্য, বিল্ডিং কন্ট্রোল আপনাকে ছাড়পত্র দিবে না, আপনার কমার্শিয়াল স্পেস আছে আপনি ভাড়া দিতে পারবেন না, আপনার স্কুল আছে পড়াতে পারবেন না, আপনি মাদ্রাসা করেছেন বা মসজিদ করেছেন নামাজ পড়াতে পারবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ অল দ্য ফুলফিলড রিকোয়ারমেন্ট। এবং এইটাকে আপনার যতগুলো রিকোয়ারমেন্ট ছিল, যতগুলো কন্ডিশন ছিল, সমস্ত কন্ডিশনগুলো আপনাকে মিট করতে হবে এবং এর এগেনিস্টে প্রত্যেকটা লিপিবদ্ধ থাকতে হবে এবং আপনার কাউন্সিল দ্বারা আপনার অ্যাপ্রুভ করতে হবে। আপনি দেখুন, কোনো ফায়ার সার্টিফিকেট ছাড়া আপনি আপনার বিল্ডিংয়ে কাউকেই নিতে পারবেন না। এখন যদি এটা 6 স্টোরি পর্যন্ত হয় ডিফারেন্ট, যদি 6 স্টোরির উপরে হয় স্প্রিংকলার সিস্টেম দিতে হবে। ইটস ভেরি এক্সপেন্সিভ সিস্টেম টু ইনস্টল। এখন কথা হচ্ছে যে আপনি যদি কোনো টেন্ডারে যান, আপনি যদি তখন এই জিনিসটা মনে না রাখেন, দেন ইউর ডেভেলপমেন্ট উইল ফেল। তো এই জন্য ইউ হ্যাভ টু হ্যাভ অল দ্য রিকোয়ার্ড নলেজ টু ডু সামথিং। বাট
ইউ ক্যান বাই এভরিথিং। আপনার কাছে যে নলেজগুলো নেই, আপনার কাছে যে নলেজগুলোর ল্যাকিং আছে, আপনি কোম্পানিকে হায়ার করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল পার্সনকে হায়ার করতে পারেন। ইউ ক্যান ডু ইট আইদার ইয়োর সেলফ অর বাই সামওয়ান এলস। ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে পুরো প্রজেক্টটা, যেই প্রজেক্ট ওনার হোক বা কোনো একটা ফার্ম হোক, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ এ হোল হোয়াট আর দ্য কস্ট ইনভলভ বিহাইন্ড দিস থিংস অ্যাজ এ হোল। শুরু থেকে প্ল্যানিং থেকে শুরু করে সে রেগুলেটরি, ইট হ্যাজ এ কস্ট, ইট হ্যাজ এ টাইম। কারণ পরের জিনিসটা যেটা আলোচনা করেছে, যেটা হলো ফেস করে ম্যানেজিং কনস্ট্রাকশন কস্ট অ্যান্ড টাইম লাইন, যে এটা অনেকে খুব ফেস করছে। যে দেখুন, এটা আমি আসলে সবসময় বলে থাকি, ইজ এ 50-50 ফল্ট ফর এভরিওয়ান। এখানে 50% বিল্ডারদের ফল্ট, 50% ওনারদের ফল্ট। আমি কেন বলি, এখানে প্রজেক্ট টাইম লাইন, দেখুন, ইউ হায়ারিং সামওয়ান হু ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, দেন ইট উইল ফেল। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একটা কথা আছে, ডোন্ট প্ল্যান টু ফেল, মানে আপনার ব্যর্থ হওয়ার জন্য প্ল্যান করাই যাবে না। বা এখন কথা হচ্ছে যে আবার কনস্ট্রাকশন টেন্ডার তারাই ওন করে যারা সবচেয়ে কম প্রাইসে আপনাকে বিডিং করবে বা সবচেয়ে কম প্রাইস আপনাকে দেবে, আইদার ইউ গো টু বিডিং অর নট। এখন কথা হচ্ছে যে আপনি যদি দেখেন আপনার দ্য হাইয়েস্ট নাম্বার অফ কনস্ট্রাকশন কোম্পানি গোয়িং ব্যাংক্রাফট লাস্ট মান্থ, দ্য হাইয়েস্ট নাম্বার ফর লাস্ট 25 years, তার একমাত্র কারণ হচ্ছে যে আপনার টেন্ডার প্রতিযোগিতা, যে আই উইল গিভ এ লেস প্রাইস, আই উইল গিভ এ লেস প্রাইস, দেন এজ এ কোম্পানি ওয়েন ইউ কম্পিট উইথ সামবডি দেন ইউ গো ব্যাংক্রাফট। ল্যাক অফ নলেজ টু দ্য টপ ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে যে যখন একটা কোম্পানি, আপনি আমাকে কাজ দিয়েছেন, আমি কাজটা করতে পারলাম না, আই লুজ মাই কোম্পানি, আই আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াট ইউ উইন? নাথিং। আপনার প্রজেক্টটাও হচ্ছে না, ইউ গোয়িং টু কোর্ট another 3 years and coming back, then you do it. Where is your business? It's gone. তো এখন কথা হচ্ছে যে সেন্সিবল হতে হবে। এই চ্যালেঞ্জটা ওভারকাম কিভাবে করতে হবে তাহলে? বোথ পার্টি নিড টু বি সেন্সিবল। উই নো, দেখুন এখনকার হচ্ছে মডার্ন যুগ, এই আপনার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে আপনি 1 মিনিট লাগবে, আপনি একটা আপনার একটা লিমিট পাবেন। লিমিটটা হচ্ছে যে হাউ মাচ মানি ডাজ ইট কস্ট টু মেক এ সিঙ্গেল স্টোরি এক্সটেনশন, ডাবল স্টোরি এক্সটেনশন, কমার্শিয়াল ফিট আউট, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। But what does it mean? They give you a rough idea, but your one is going to cost either maybe the top end or maybe the bottom end. But do you know it? না, এখন আমরা কি করি, এটার সাথে কম্পেয়ার করি, then we fail. এখন কথা হচ্ছে যে দেখুন, একজন আমি বারবার বলি, একটা কমার্শিয়াল প্রজেক্ট হোক, রেসিডেন্সিয়াল প্রজেক্ট হোক, ইজ নট এ ওয়ান ম্যান শো। একজন মানুষ রান করতে পারবে না। কেন পারবে না? দের ইজ, আপনি দেখুন রেগুলেটরি জিনিস, এখন রেগুলেটরিতে কতগুলো জিনিস আছে। আপনাকে হেলথ অ্যান্ড সেফটি দেখতে হবে, আপনাকে ওয়ার্কার ওয়েলফেয়ার দেখতে হবে, আপনাকে ফায়ার সেফটি দেখতে হবে, আপনাকে পাবলিক হেলথ দেখতে হবে, আপনাকে বিল্ডিং কন্ট্রোল দেখতে হবে, আপনাকে প্ল্যানিং দেখতে হবে। হাউ ক্যান ইট পসিবল? ইউ ক্যানট। আর এখন দেখা যাচ্ছে যে এভরি উইক উই হ্যাভ এ সামথিং ইম্প্রুভমেন্ট, every week on fire regulation, every week on health and safety. So how do you manage it? That's why দেখুন স্মল কোম্পানিগুলো আপনার বিগ টাইম স্ট্রাগল করে। এই জন্যই কিন্তু আমি বললাম না, গত 25 বছরের মধ্যে গত মাস, হ্যাঁ, আপনার হচ্ছে হাইয়েস্ট কনস্ট্রাকশন কোম্পানি গোয়িং অন ব্যাংক্রাফট, ওয়ান অফ দ্য বিগেস্ট 2 billion pound-এর আপনার সরকারি কন্ট্রাক্ট থাকা কোম্পানি গন ব্যাংক্রাফট 4 months ago. Why? Because it's the very, very unhealthy competition on price. জিনিসটা একটু কন্ট্রাক্ট হলো না? আমরা দেখছি এখানে হাউজিং মার্কেটে ডিমান্ড আছে, হাউজিং মার্কেটে অনেক অপরচুনিটি আছে, হাউজিং মার্কেটে স্কিল ওয়ার্কের সব কিছু শর্ট আছে, তারপরে আপনি আবার বললেন যে ব্যাংকারিপস হয়েছে, সো আমরা একটা আশা দেখে আবার নিরাশা হয়ে যাচ্ছি। নো, দিস ইজ, দেখুন এর মানে হচ্ছে যে ওয়েন ইউ চুজ সামওয়ান, চুজ ওয়াইজলি। আপনি একটা দেখুন সব কিছু আছে, তার মানে কি আপনি একটা কাউবয় বিল্ডারকে আপনি আপনার কাজ দেবেন? একজন ইজ নট সামথিং ইউ লার্ন। ইভেন আমরা মিডিয়াতে আপনার প্রোগ্রাম করি, অ্যাক্টিং ইউ হ্যাভ টু লার্ন। আপনি টেলিভিশনে 50টা সিরিয়াল দেখেছেন, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান অ্যাক্ট? ডু ইউ থিঙ্ক ইউ ক্যান অ্যাক্ট? ইউ ক্যান পারফর্ম লাইক এ হাইয়েস্ট পারফর্মার, এন্টারটেইনার? না, জিনিসটা এরকম না। আমি জীবনে হয়তো কয়েক হাজার গান শুনেছি, ক্যান আই সিং? নো, ইট ইজ এ স্কিল, ইউ হ্যাভ টু হ্যাভ ইট। এখন কথা হচ্ছে যে আপনার 50,000 বিল্ডার কোম্পানি আছে, ডু ইউ থিঙ্ক অল অফ দেম ক্যান ডু? The answer is yes and no. তো এখন কথা হচ্ছে যে as a project owner, who you choose, that's you. That's why I come back to again. Are you planning to fail
or are you planning to succeed? It depends on the person, project owner. দেখুন এখানে আমি আজ পর্যন্ত এই জন্য আমি বলি যে I never seen, it's not in a discriminational way or any other way, I never seen a person, a English person will buy a house without a structural survey. I never seen. I am in this industry for almost 20 years. Almost 20 years. Maybe they But I hardly see any they our own educate people. themselves that there is a thumb rule, maybe. No, exactly. আমি অনেককেই দেখেছি যে আপনার দেখুন মর্গেজ পেমেন্ট করতে পারছে না কেন, স্ট্রাকচারাল ফল্ট আছে বাড়িতে। আমি অনেককেই চিনি 10 বছর 15 বছর আগে অকশন থেকে প্রপার্টি কিনে এখন পর্যন্ত বিল করতে পারছে না। I have a client 7 years ago, he ran away from my office and saying, okay, why I am going to share my profit with you? I will do myself. Still, alhamdulillah, I hope he succeed this year. Still his land, when I drive through, I feel very, very sorry for him. আপনার দেখুন এখানেই বলে যে মানসিকতার পরিবর্তনটা এই ইন্ডাস্ট্রিতে আনতে হবে। আমরা we know nowadays if anyone comes, আমাদের ভাই বোনদের জন্য মেবি সাম পিপল উইল লাইক ইট, সাম পিপল উইল নট লাইক ইট, বাট এখন যদি কেউ এসে বলে যে আই ক্যান ডু এ লফট কনভার্সন লেস দেন 60,000, I know he's going to fail. But 90% of our brother and sister will choose someone who give them a 55,000 pound, but they will end up with 70,000 pound. I know it. দেখুন আপনি যদি একটা বিল্ডিং বানান, এটার মধ্যে যদি 20টা ব্রিক লাগে, আমি বানালেও, আমি ইঞ্জিনিয়ার বলে এখানে কিন্তু 18টা ব্রিক দিয়ে আমি বিল্ডিং বানাতে পারবো না। সো দ্য কস্ট ইজ সেম। এখন কথা হচ্ছে যে আর উই ইউজিং এ ব্রিটিশ স্ট্যান্ডার্ড। এখন দেখুন একটা প্লাস্টার বোর্ড 8 পাউন্ড, একটা প্লাস্টার বোর্ড 22 পাউন্ড। সো পারপাস আপনি যদি বাথরুমে আপনার স্ট্যান্ডার্ড প্লাস্টার বোর্ড দেন, কিছুদিন পরে আপনার বাথরুম নষ্ট হয়ে যাবে। ইউ নিড এ ময়েশ্চার প্লাস্টার বোর্ড। আপনি ইনসুলেশনটা সাউন্ড ইনসুলেশন যদি না দেন, তা আপনি পাশের রুম থেকে আপনি কথা শুনতে পারবেন। ডাবল প্লাস্টার বোর্ড যদি না দেন, ফায়ার রেটিং হবে না। সো ইজ স্মল থিংস। বাট এখন কথা হচ্ছে যে আপনি আপনার বিল্ডিংয়ের সময় কি আপনি এই বিল্ডারের সাথে বসে থাকবেন? নো, you need someone who is doing ethically. You need someone who have a record in the council. Yes, they are the good people, they're the good company. এইটা কিন্তু আপনার লাগবে, এছাড়া হবে না। ইউ ক্যান নট। অথবা সেলফ এডুকেটেড হয়ে আগে মানে তাড়াহুড়া না করে জেনে একটু, কারণ যেহেতু আমরা এখন ইন্টারনেট যুগ, অনেক কিছুই পাওয়া যায়, ওরমভাবেও সে আগে জেনে শুনে You can যাচাই get করে। everything, but do you have the time? If it's not, why don't you hire someone? দেখুন এখানে অসংখ্য মানুষ পাবেন, যারা অসংখ্য কোম্পানি পাবেন, যারা দে উইল টেক অ্যাওয়ে অল দ্য হ্যাসেল ফ্রম ইউ, বাট ইউ হ্যাভ টু শেয়ার। আপনি এখন দেখুন, আপনি 1 মিলিয়ন পাউন্ডের কন্ট্রাক্ট হোক আর 100 মিলিয়নের কন্ট্রাক্ট হোক, আপনি ইউ হ্যাভ টু স্পেন্ড 10 to 15% অফ ইউর টোটাল কস্ট উইথ সামওয়ান হু ইজ গোনা ডু এ ম্যানেজমেন্ট ফর ইউ। আর নয়, আপনি যদি 100 মিলিয়ন খরচ করেন, 15 মিলিয়ন আপনাকে রাখতে হবে ম্যানেজমেন্টের জন্য। আর এছাড়া আপনার 85 মিলিয়নের ইউ আর প্ল্যানিং টু ফেল। এখন যদি 100,000 হয়, 15,000 আপনাকে রাখতে হবে, এছাড়া ইউ আর প্ল্যানিং ফর ফেল। কারণ আপনার যদি যে এক্সপিরিয়েন্সটা নাই, এই এক্সপিরিয়েন্সটা যদি আপনি অন্য কারো কাছ থেকে হায়ার করতে চান, দি 15% আই এম টেলিং ইজ দ্য বেয়ার মিনিমাম। আপনি যদি হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স কোম্পানি, দে উইল নেভার কাম লেস দেন 20, 22, 23%, দে উইল নেভার কাম। আপনার দেখুন এখানে আমি যদি নাম্বার 1, প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে একটা ওভারঅল আইডিয়া নিতে হবে। ইউ নিড এ পারসন হু উইল ডু ম্যানেজমেন্ট ফর ইউ। Then that person will find, or company will find an architect for you who can design. A architect company then we will find all the services design. You need a plumbing design, you need a electric design, you need a CCTV, you need a networking, you need a heating, everything, drainage, public health. এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনাকে একটা প্যাকেজ রেডি করে দিল। এই প্যাকেজ রেডি করার পর ইউ নিড এ ওয়ার্কিং ড্রয়িং। আপনার কতগুলো টিম্বার লাগবে, কতগুলো প্লাস্টার বোর্ড লাগবে, কতগুলো স্ক্রু লাগবে। দেন ইউ নিড এ কোয়ান্টিটি সার্ভে, দেন ইউ নিড এ প্রাইস আপ, দেন ইউ নিড টু গো ফর এ টেন্ডার, দেন somebody will come and give you. Otherwise you cannot do it unless you done everything. You don't know how much it's going to cost. That's why, you know, I think last 4 years or over 4 years in this TV, I'm hosting this program. At least 100 মানুষের কল এসেছে যে বিল্ডার কাজ ছেড়ে চলে গেছে, বিল্ডার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন বিল্ডার কাজ করছে না, অসম্ভব যন্ত্রণা দিচ্ছে। তার মূল কারণটা কি জানেন? উই ডোন্ট হ্যাভ এ রিটেন কনফার্মেশন অফ কন্ট্রাক্ট। হোয়াটসঅ্যাপ মেসেজ,
ভাইয়ের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কাজ করেছে, ভাবছি কাজ করবে, আগে ভালো কাজ করতো, দিস অল সেম স্টোরি আই হিয়ার এগেইন অ্যান্ড এগেইন এভরি উইক। দেখুন আমাদের যে কাজটা কি, আমরা উই ওয়ার্ক উইথ পিপল, এখন আমাকে অনেকেই বলে যে আই লাভ টু ব্রেক থিংস, আসলে তা না, আই লাভ টু ক্রিয়েট সামথিং। আপনি যখন ইট ইজ ইনস্টিটিউশন, ইট ইজ এ রেস্টুরেন্ট, ইট ইজ এ অফিস বিল্ডিং অর এ হাউস অ্যাজ স্মল এজ এ হাউস, অথবা মাল্টি স্টোরি বিল্ডিং, এখানে উই এনজয় গিভিং পিপল হোপ বা পার্ট অফ ইট। দেখুন আপনি একটা বাড়ি করবেন, হ্যাঁ, আপনার বাড়িটা আমরা যাওয়ার বা আমরা কাজ স্টার্ট করার পূর্বে আর কাজ স্টার্ট করার পরে আপনার যে এতগুলো টাকা ইনভেস্টমেন্ট, দ্যাট নিডস টু হ্যাভ এ ভ্যালিউ। আমরা চেষ্টা করি ক্রিয়েট ভ্যালিউ ফর মানি, বাট নট অনলি দিস, আমরা এখানে আপনাকে যদি এই ব্রিটেনে যে জিনিসটা আমি কেন বলছি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি জিনিসটা বলছি যে উই কেয়ার ফর দ্য পিপল। এখানে সেফটি ম্যাটার করে, এখানে আপনার ইলেকট্রিক্যাল সেফটি ম্যাটার করে, এখানে গ্যাস সেফটি ম্যাটার করে, এখানে স্ট্রাকচারাল সেফটি ম্যাটার করে, এখানে ফায়ার সেফটি ম্যাটার করে। এখন কথা হচ্ছে যে আপনি কি করবেন, আপনার দায়িত্ব, বাট এজ এ প্রফেশনাল যাদেরকে আপনি হায়ার করবেন, দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি। ইটস নট আওয়ার অনলি জব, এখানে দুই পক্ষ মিলে করতে হবে। উই শুড নট চুজ সামওয়ান হু ইজ ভেরি চিপ অ্যান্ড উই নো হি উইল রান অ্যাওয়ে, আমরা আরেকটু অনুষ্ঠানের এই পর্যায়ে আরেকটু আলোচনা করতে, যেটা যে প্রপার্টি যারা ইনভেস্ট করে তারা কিছু সমীক্ষা পাওয়া গেছে, তারা কিছু কমন কিছু মিস্টেক করে থাকে, এবং এই মিস্টেকগুলো করা উচিত না কেন এবং কিভাবে বুঝবে সে মিস্টেকের। একটা হলো যে তারা যে প্রপার্টিটা কিনছে সেই প্রপার্টিটা দে আর নট বাইং আন্ডার মার্কেট ভ্যালু। এই স্টেটমেন্টে আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন, not every day, 7 days a week you will buy a property which one is under market value. It's not every day. Yes, you can get it. আর এখানে যদি দেখেন অনলাইনের যে অ্যাডগুলো, দ্যাটস অল আই উইল সে ইজ bogus. You don't win every time. দেখুন যার প্রপার্টিটা আছে, ডু ইউ থিঙ্ক হি ইজ এ ফুল? নো। আপনার এমন, হ্যাঁ, আপনি 1000 হয়তো একটা পাবেন যে ওনার ইজ নট হেয়ার, স্টেট এজেন্ট অর সেলিং এজেন্ট অর মেবি ক্লোজ ফ্যামিলি মেম্বার ইজ মেকিং এক্সট্রা প্রফিট, বাট দ্যাট ইজ ইন আউট অফ এ ব্লু মুন। কিন্তু কথা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে উই বাই ওভার দ্য মার্কেট ভ্যালিউ, দ্যাট আনহেলদি কম্পিটিশন। আমরা যখন যাই, দেখুন এখানে আমি স্টেট এজেন্টদেরকে দোষ দেবো না, কারণ ইট ইজ দেয়ার বিজনেস। তারা আপনাকে স্যাটারডেতে আপনার ভিউইং দেবে with another 20 people. So the moment you like the house, what happened? Or the moment you like the plot, what happened? You start thinking, your mind start giving you negative thoughts. Oh, if I don't increase the value, if I don't increase my offer, someone else will buy it, and they will make it. In property development, whoever goes, either I go or you go or anyone else come, they all know how much money they will make, or roughly. আপনি দেখুন এখানে আপনার ইকুয়েশনটা ভেরি সিম্পল। আমি বারবার বলি, ইফ ইউর নাম্বার ইজ রাইট, ইকুয়েশন ইজ ভেরি সিম্পল। ইউ বাই দ্য ল্যান্ড, স্পেন্ড দ্য মানি, doesn't matter where the building is, from 280 per square feet to 900 pound per square feet or 1000 pound per square feet, depending on your foundation depth, depending on your the finishes. এখন যদি আপনি 900 টাকা, আপনার ক্যানারি ওয়ার্ফ, it will cost 900 to 1000 pound per square feet, but how much you selling? Minimum 1600 per square feet in Canary Wharf. But আপনি যদি towards the river, আপনি আরো বেশি 2000 টাকা স্কোয়ার ফিট বিক্রি করছেন, বাট ইন ইস্ট লন্ডন, সামওয়্যার ইন Chadderley or Romford, you are spending 350 per square feet. But how much you selling? 500 over, 520. New build, sometimes 580. The place do matter, but আপনি যেখানেই বিল্ডিং করবেন, there is a very big margin to make. Then there is a management cost, there is a engineering cost, there is a development cost. But আপনাকে যে জিনিসটা দেখতে হবে, there is a money, but you have to calculate it right. আপনার এক্স্যাক্টলি কোন জায়গাটায়, এটা কিন্তু দেখতে হবে। জি, এরপর পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে হোয়াট ইজ দ্য মেকিং মিস্টেক ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লোর সাথে যারা বলছে যে আনএক্সপেক্টেড কস্ট,
such having a replacement of boilers in the middle of the project, say cash flow-টার কি ইম্পর্টেন্স কেন? দেখুন আপনাকে ইট ইজ এ পার্ট অফ এ ভেরি বিগ বিজনেস। হ্যাঁ, এখন দেখুন আপনার যদি 1 মিলিয়ন পাউন্ড আপনার একটা 4 মাসের প্রজেক্টে লাগে, আর 1 মিলিয়ন পাউন্ড আপনার 12 মাসের প্রজেক্টে লাগে বা 10 মাসের প্রজেক্টে লাগে, দেন ইউ নিড টু হ্যাভ ইউর নাম্বারস রেডি and you need to have a very important things is a cash flow. আপনার যদি জানুয়ারি মাসে আপনার 40,000 লাগে আর আপনার কাছে যদি 20,000 থাকে, you will stuck. বাট আপনার জানুয়ারি মাসে যদি আপনার 40,000 লাগে আর আপনি ব্যাংক থেকে বড় করলেন 1 লাখ, ইউ আর পেইং ওভার ফর ইন্টারেস্ট। তো আপনাকে এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এক্স্যাক্টলি ইউ নিড টু নো ইউ নিড টু নো ইউর নাম্বার, and through your number you need to have your Excel sheet ready, you need to have your cash flow chart ready, when, what time, what month, what week, what time of the project you need that money and for what purpose. আপনাকে যদি বয়লারের জন্য রাখতে হয় দেন 2000 টাকা আপনাকে 2000 পাউন্ড আপনাকে সপ্তাহে রাখতে হবে। আপনাকে যদি ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের জন্য ফাইনাল ইনস্টলেশনের জন্য 5000 পাউন্ড রাখতে হবে, আপনাকে এখানে রাখতে হবে। ইফ ইউ হ্যাভ টু হ্যাভ এ ফর ফাউন্ডেশন ইউ নিড এ 2 মিলিয়ন পাউন্ড, দেন ওয়েন ইউ নিড ইট। তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে সিকোয়েন্সগুলো, আমরা কোনটার পর কোনটা করব, তারপর কোনটা করব এবং তারপর কোনটা করব। বাট for doing this, if I need a final picture, then you need to come 2 weeks before. যদি ফাউন্ডেশন লাগে ফাউন্ডেশনটা আসতে হবে মাটি কাটার পর, আপনার ড্রেন ওয়ার্কটা আসতে হবে তারপর, এখন পেইন্টটা আসতে হবে একবার এন্ডে, কার্পেট একেবারে লাস্টে। তো এখন বুঝতে হবে যে আপনার সিকোয়েন্স অফ ওয়ার্ক বা কনস্ট্রাকশন শিডিউলটা, এই কনস্ট্রাকশন শিডিউলের সাথে প্রাইসিংটাকে ম্যাচ করতে হবে এবং এই প্রাইসিংটা হওয়ার পরে সাবকন্ট্রাক্টর আপনার এক্সপেন্স, মেইন প্রিন্সিপাল কন্ট্রাক্টর এক্সপেন্স এবং প্রোডাক্ট এক্সপেন্স, এগুলোকে যোগফল করে দেন ইউ হ্যাভ টু ডিভাইড বাই দ্য ইয়োর প্রজেক্ট প্ল্যান। তারপরেই কিন্তু আপনার ক্যাশ ফ্লোটাকে আপনার রাইট করতে পারবেন, অন্যথায় কিন্তু ইট উইল ফেল। ধন্যবাদ। আমরা আলোচনার মাঝখানে একটা জিনিস আপনি বলেছিলেন যে স্ট্রাকচারাল ড্যামেজ কথা, এটা একটা টার্ম আছে, ইজ দ্য প্রপার্টি মর্গেজেবল। আমরা কোন ক্ষেত্রে এই জিনিসটা মানে আমাদের দেখুন, মর্গেজেবল ইজ ডিফারেন্ট। মর্গেজেবল হচ্ছে আপনার প্রপার্টিতে আপনার রান্নাঘর কিচেন আছে কিনা, প্রপার্টিতে বাথরুম আছে কিনা, শাওয়ার আছে কিনা, দ্যাট ইজ এ মর্গেজেবল প্রপার্টি অর নট মর্গেজেবল প্রপার্টি। বাট সিরিয়াস স্ট্রাকচারাল ফল্ট থাকলে ইটস নট এ মর্গেজেবল প্রপার্টি। আপনার প্রপার যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন না হয় মর্গেজেবল প্রপার্টি না। কিন্তু আপনার ফিজিক্যালি এখন দেখুন, মানুষ যখন কোনো একটা কিছু বিক্রি করতে চায় তারা কি করে, দে ডু মেক আপ। আপনি কোন জিনিসটা ক্রয় করবেন, যে জিনিসটা দেখতে সুন্দর। তো এখন কথা হচ্ছে যে ইফ দের ইজ এ প্লাস্টার গোয়িং ওভার অন এ স্ট্রাকচারাল ক্র্যাক, ইউ ডোন্ট সি। বাট যখন একটা ইঞ্জিনিয়ার ভিজিট করে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভিজিট করে এবং আপনাকে একটা স্ট্রাকচারাল রিপোর্ট দিতে হয়, দেন দে হ্যাভ টু সি এভরি সিঙ্গেল থিং। আপনার রুফটা যদি ড্যামেজ থাকে ইউ ডোন্ট সি ইট, বাট আপনি চিন্তা করেন টপ মার্কেটের টপ প্রাইস 500,000, ইউ বাই এ প্রপার্টি and then you find it out your plaster is damaged, your roof is leaking, your boiler is not working, your electricity is over 40 years old, then you end up with another 55 or 60,000 pounds. এখন কথা হচ্ছে যে এইগুলো কিন্তু স্ট্রাকচারাল রিপোর্টে আসে বা আপনার ভিজুয়াল ইন্সপেকশনে অনেকগুলো ধরা না পড়লেও, বাট when you go detail survey then you find it out. এই সার্ভেটা আমাদের দর্শকরা কখন করতে হবে, ঠিক অফার দেওয়ার পরে না অফার দেওয়ার আগে? It depends on the estate agent allowing them, but I think it's always before purchasing. Obviously আপনার অফার যদি অ্যাকসেপ্ট না হয়, you don't want to spend 3,000 pounds, that's roughly cost 3,000 pounds for a detailed survey for a residential house. তো এখন আপনি নিশ্চয়ই এই টাকাটা আপনি 10টা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন না। when you like the property, you are about to buy the property, then you need to take this. আমি কেন প্রশ্নটা করেছি, কারণ ধরেন আমি প্রপার্টিটা পছন্দ করলাম এবং আমি টাকাটাও খরচ করলাম, কিন্তু দেখা গেল যে নেগেটিভ একটা রেজাল্ট আসছে, তখন তো আমি টাকাটা লুজ করলাম। ভাই আপনি তো টাকাটা লুজ করলেন না, উইথ 3,000 pounds you save another 497,000 pounds. Mortgage is in your name. If you end up buying a wrong property, then you are losing all 500,000. ওকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে, একটা টপিক নিয়ে আমরা শেষ করব, যেটা যে আমাদের যে প্রপার্টি ইনভেস্টর তারা একটা ধারণা করে যে দে উইল মেক মানি অনলি সেলিং দ্য প্রপার্টি, ফ্লিপিং অর সেলিং দ্য প্রপার্টি। এই ক্ষেত্রে আপনি কি বলতে চান প্লিজ? Definitely, obviously, yes, they will make the money if the দেখুন
এক্সিট করলে আমি বলেছি যে 300 পাউন্ড যদি লাগে আপনার 1 স্কোয়ার মিটার সরি 1 স্কোয়ার ফিট বা 350 পাউন্ড লাগে আপনি 550 পাউন্ড বিক্রি করতে পারছেন। দেয়ার ইজ এ 200 পাউন্ড profit, but you have to deduct the land cost and all associate the expenses. If you sell the property you make the money, but if you can keep the property then you get a rental return. তো এখন কথা হচ্ছে যে কিভাবে কোন ইনভেস্টরের কোন জিনিসটা স্যুট করবে ইজ আপ টু দেম। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইঞ্জিনিয়ারের সাথে অনেক কিছু আলোচনা করেছি, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তীতে আবারও আমরা ফিরে আসবো প্রপার্টি নিউজ নিয়ে, প্রপার্টি আপডেট নিয়ে এবং প্রপার্টি বিষয়ে আলোচনা করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।